যে হাওড়া ব্রিজের উপর লোকজন চড়তেও পারবে। হাওড়া ব্রিজের লোহার কাটিং এর কাজ সেটা এখন চলছে। সো হ্যালো বন্ধুরা, আশা করি তো সকলে খুব ভালো আছো। আজকে আমি যেতে চলেছি উল্টোডাঙা কবিরাজ বাগানে। তো তাদের এই বছরের পুজোর নিবেদন হচ্ছে জলের তলা দিয়ে মেট্রো। কলকাতায় চালু হয়েছে সর্বপ্রথম জলের তলা দিয়ে মেট্রো চালু। তো এই হিসেবে আমরা খুবই গর্বিত। তার হচ্ছে এদের দুর্গাপুজোর থিম। তো জলের তলা দিয়ে মেট্রো তো চড়া হলো না, তো চলো দুর্গাপুজোর থিমটাই দেখে আসতে। তো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এদিকটাই রয়েছে বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে প্রায় 10 মিনিটে হাঁটা পথে আমি চলে এলাম। এই হয়েছে গীতাঞ্জলি ঘড়ি, আর এটা হচ্ছে অরবিন্দ সেতু। তো এই রয়েছে গীতাঞ্জলি ঘড়ি, আর এই গীতাঞ্জলি ঘড়ির এই সাইড দিয়ে হেঁটে চলে গেলে তোমরা দেখতে পাবে হচ্ছে ব্যানার, আর এদিকটায় চলে গেলে আমরা পেয়ে যাবো কবিরাজ বাগানের যে পুজো প্যান্ডেল সেদিকটায়। সামনেই রয়েছে দেশবন্ধু বিদ্যালয়। দেশবন্ধু বিদ্যালয় থেকে 2 মিনিটে হাঁটা পথে আমি চলে এলাম কবিরাজ বাগান কার্যালয়ের কাছে। আর সামনে আসতে যেটা দেখতে পেলাম যে এখানে একটা লোহার স্ট্রাকচার তৈরি করা আছে। আর আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে লোহার স্ট্রাকচার, অর্থাৎ এটাকে হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছে। তো হাওড়া ব্রিজ কতটা তৈরি হয়েছে সেটাই তোমাদের ভালোভাবে দেখাবো। আর কাছে আসতে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজটা পুরোপুরি দেখা যাচ্ছে, আসলে বোঝাই যাচ্ছে যে লোহার প্যান্ডেল সন্তোষ মিত্র স্কয়ার যেমন তৈরি করছে, এখানেও লোহার হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে। সিনেমেটিক শটের মাধ্যমে তোমায় দেখালাম যে হাওড়া ব্রিজ কতটা প্রস্তুত হয়েছে। তাদের থেকে যেটা জানতে পারলাম যে হাওড়া ব্রিজের উপর লোকজন চড়তেও পারবে। গঙ্গার নিচ দিয়ে হাওড়া মেট্রো চালু হয়েছে, তোমরা সকলেই জানো। আমি চড়িনি এখনো, তাই এবছর আমি পুজোয় চড়তে চলেছি, অর্থাৎ তোমরাও চড়তে চলেছো উল্টোডাঙা কবিরাজ বাগানের এই দুর্গাপুজো প্রস্তুতিতে। তো অর্থাৎ হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে, তার সাথে সাথে গঙ্গার নিচে যে মেট্রো চালু হয়েছে, মেট্রো লাইন তৈরি হচ্ছে, তার সাথে সাথে দক্ষিণেশ্বর মন্দিরও তৈরি হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের এতক্ষণ হাওড়া ব্রিজটা কতটা প্রস্তুতি সেটা দেখালাম। এবার আমি তোমাদের যে এই বছরের কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসবে যে পুজো ব্যানারটা রয়েছে, সেই ব্যানারটাকে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছি যেটা এখানে দক্ষিণেশ্বর মন্দিরও তৈরি হচ্ছে, আর তার মাঝখানে যে জলের তলা গঙ্গার নিচ দিয়ে যে হাওড়া মেট্রো চালু হয়েছে সেটাকেও তুলে ধরা হয়েছে, এবং হাওড়া ব্রিজ যেটা আছে সেটাকেও তুলে ধরা হচ্ছে। তো চলো ব্যানারটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, তোমাদেরকে বাইরে থেকে দেখালাম যে হাওড়া ব্রিজ কতটা প্রস্তুত হয়েছে, আর তার মাঝখানে আমি তোমাদের দেখাতে চাই যে মেট্রোটা কোথায় তৈরি হচ্ছে। এই জায়গাটায় মেট্রোটাকে তৈরি করা হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বাটাম রাখা আছে, আর এখানে দক্ষিণেশ্বর মন্দিরের যে পার্টসগুলো সেগুলোকে তৈরি করা হচ্ছে। তাদের সাথে জানতে পারলাম যে হাওড়া ব্রিজের উপর থেকে তোমরা উঠবে, ওখান দিয়ে নেবে, এখান দিয়ে মেট্রোর ভিতর দিয়ে তোমরা বাইরে গিয়ে ওখান থেকে দক্ষিণেশ্বর মূর্তি দর্শন করবে। যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণেশ্বর মন্দিরের যে পার্টসগুলো, অর্থাৎ যে মন্দির তৈরিতে যে ফ্রেমগুলো ব্যবহার করা হবে সেগুলোকে এখানে তৈরি করা রাখা আছে। জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছ প্লাই এবং যে ফ্রেম তৈরি করার কাজ সেটা জোর কদমে চলছে। তোমায় দেখালাম যে ফ্রেম তৈরির কাজ কতটা হয়েছে, আর এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির তৈরি হবে এই জায়গাটাকে আমি তোমায় দেখা। বন্ধুরা, আমি এখন মেট্রো থেকে বেরিয়ে চলে এলাম মাতৃ প্রতিমাকে যেখানে বসানো হবে, অর্থাৎ যে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করা হবে যেটা আমরা জানতে পেরেছি, সেই জায়গাটায় চলে এসেছি। আর কতটা কি কাজ হয়েছে সেটাই তোমাদের দেখাবো। যে এখানে মন্দিরের যে পার্টসগুলো তৈরি করা হচ্ছে প্লাইউড দিয়ে, সেইগুলোকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই উপরে দেখতে পাচ্ছ একটা ঝাড়বাতি টাঙানোর জায়গা আছে, আর এই জায়গাটা, আর এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে মাতৃ প্রতিমাকে বসানো হবে। তো এই একটা ফ্রেম তৈরি করা আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। বললাম যে উপরটায় একটা ঝাড়বাতিকে টাঙানো হবে, সেইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিতরে তোমাদের দেখালাম যে বাটাম এবং ফ্রেমের কাজ কতটা এগিয়েছে। আর তোমাদের আমি একটা জিনিস বলি, তোমরা যারা পুজো দেখতে আসবে তারা এই যে হাওড়া ব্রিজ আছে এখান দিয়ে তোমরা উপরে উঠতে পারবে। হাওড়া ব্রিজে যেমন সবাই চড়ে সেরকম উঠতে পারবে। ওখান দিয়ে গিয়ে ওখানে যে মেট্রোটা তৈরি হচ্ছে, এই মেট্রোটা যেটা তৈরি হচ্ছে, এই মেট্রোটার মধ্যে যদি তোমরা প্রবেশ করে মেট্রোটা দর্শন করে ওদিক দিয়ে যে গেটটা আছে ওই গেটটা দিয়ে তোমরা দক্ষিণেশ্বর মন্দিরের ভিতর গিয়ে মাতৃ প্রতিমাকে দর্শন করতে পারবে। গঙ্গার নিচ যে হাওড়া মেট্রো, তার সাথে সাথে হাওড়া ব্রিজ, এবং তার সাথেও রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে মাতৃ প্রতিমা দর্শন। এখানে মা কালীটা থাকবে না, এখানে মা স্বয়ং দুর্গা প্রতিমা রূপে থাকবে। তো অসাধারণ একটা প্যান্ডেল হতে চলেছে, একটা নতুন চমক আমরা দেখতে চলেছে এই কলকাতা উল্টোডাঙা কবিরাজ বাগানে। তো হাওড়া ব্রিজটা তোমাদেরকে দেখালাম, আর এখানে দেখতে পাচ্ছ যে লোহা ঝালাইয়ের কাজ সেটা হচ্ছে এখন। আর এখানে যত ঝালাইয়ের যে কাজ আছে, লোহা যে ঝালাইয়ের কাজ সেইটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ঝালাই হচ্ছে। আশা করি
তো বন্ধুরা তোমাদের উপরে দেখালাম যে লোহা যে ঝালাইয়ের কাজ সেটা হচ্ছে, আর এখন নিচে দেখতে পাচ্ছ যে হাওড়া ব্রিজের লোহার কাটিংয়ের কাজ সেটা এখন চলছে। বর্ষের এই বছর উল্টো কবিরাজ বাগানে দেখতে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের মায়ের দর্শন, তার সাথে রয়েছে হাওড়া ব্রিজ, এবং হাওড়া ব্রিজের নিচ দিয়ে যে গঙ্গার মেট্রো চলে সেই মেট্রোটাকেই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো মোটামুটি কাজ হচ্ছে সম্পূর্ণ, এখনও পুজোর 45 দিন বাকি আছে, তার মধ্যে কতটা কাজ হয়েছে সেইটাই আমি তোমাদের এই ভিডিওতে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকা ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই।